গুড মর্নিং গাইস। তো দেখো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এতদিনে নিশ্চয়ই আমাকে ভুলে যাওনি, তাই না? তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে আগে চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ যা গরম পড়েছে গাইস। এখনই এতটা গরম, আরও তো দিন রয়েছে পড়ে, তো জানি না কি হবে, এত গরম। আর এই ওপরে চুল বেঁধে যা শান্তি, সেটা অন্য কোনো চুল ছেড়ে নেই। তো আগে আগে ওপরে চুলটা বেঁধে নিলাম, এতটা গরম। তো দেখো গাইজ, অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি কেন ব্লগ দিচ্ছি না, কেন কিছু করছি না, কারণ আমি অনেকটা চাপের মধ্যে ছিলাম। তো আমি দেখো কীরকম গাইজ, আমার শরীরটাও খুব খারাপ। আমি এতটা শরীর খারাপ ছিল, আমি দেখো কেমন ফুলে গেছি, মোটা হয়ে গেছি বাড়িতে বসে বসে খেয়ে খেয়ে। তো দেখো এখন আবার একটা মর্নিং ড্রিঙ্ক বানাবো, কারণ আমি অনেক মোটা হয়ে গেছি। তো এখন থেকে আমার ডায়েটিং চলবে, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এখানে দেখো গাইজ, আমি একটা মর্নিং ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছিলাম, যেটা হলো জিরা আর আদার জল। জিরা আর আদা ফুটিয়ে আমি খাবো জল। তো আমি আগে শুধু জিরাই খেতাম, তো এখন একজনের চাপে আমার এখন জিরাটাও খেতে হচ্ছে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি। এটা পুরো বিচ্ছিরি খেতে, একদম অখাদ্য খেতে, কিন্তু খেতে তো হবেই গাইজ, তাই না? আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে এটা একটুও টেস্টফুল নয়। তো এখন দেখো আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব, শুধু আমার জন্যই, আমার বাড়িতে আর এসব কেউ খায় না। তো আমি এখন ওটস বানাবো, একদম সিম্পল রেসিপিতে বানাবো। তো যদি কারো ডায়েটিং করতে ইচ্ছা হয়, তাহলে এরকমভাবে ওটস বানিয়ে তোমরা খেতে পারো। তো দেখো এখন তেল দিয়ে নিয়েছি, আর সামান্য একটু জিরা আর একটা লঙ্কা সোমবার দিয়ে একটু টমেটো কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি আলু কুচি। তো আলু আর টমেটোগুলো ভালোভাবে ভাজবে, মানে ভাজা ভাজা হবে। তারপরে এর মধ্যে নুন হলুদ আর যদি তোমরা অন্য কোনো মশলা অ্যাড করতে চাও তাহলে করতে পারো। আমি কোনো মশলা অ্যাড করিনি, আমি শুধু নুন হলুদই দিয়েছি। আর তারপরে ওটসগুলো দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এগুলো ফুটতে থাকুক, আর আমি একটু ঘরের কাজগুলো সেরে আসি, সেগুলো আর দেখানো হয়নি। এখানে দেখো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তো এটা খাওয়ার জন্য একদম রেডি। আর ওইদিকে আমার ছেলে গাইজ, দেখো গাইজ, আমার ছেলে এখানে এই বক্সিংটা নিয়ে, এখানে যে যাচ্ছে না, এই বক্সিংটা দিয়ে মারছে, তার তো তোমরাই বলো, এত দুষ্টুমি কি সহ্য করা যায়? এই বক্সিংটার জন্য 1 মাস কান্না করেছে, পুরো কান্না করেছে যে আমাকে বক্সিং কিনে দাও। এখনই ও বক্সিং করছে, আর জানি না পরে কী করবে। যাই হোক, ও খেলুক, ও ওটা করতে থাকুক, আর আমি গিয়ে ঘরের সব কাজ করব এখন। এবার খিদা লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো তারপর করে নিলাম একটু কাজ, আমি এই আর্টগুলো ভাবছি যে নেইলগুলো এক্সটেনশন করব, তো করার আর সময় পাচ্ছি না। তো আজকে এখন নেল এক্সটেনশন করতে বসবো। দেখো গাইজ, হাতগুলোর অবস্থা দেখো, 2 হাতেই এক্সটেনশন করবো, তোমাদের সবার সাথে শেয়ার। কি অবস্থা গাইজ হাতে, এখন ফাইলিং করে নেবো আগে। আর এখন বাজে রাত 2টো, আর আমার এক্সটেনশন করা কমপ্লিট। তো তোমরাই বলো আমার এক্সটেনশনটা কেমন হয়েছে। তো অনেক কষ্ট করে, অনেক রাত ভরে এই এক্সটেনশনটা করেছি। তো তোমরা কমেন্ট করে জানিও এক্সটেনশনটা কেমন হয়েছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে যায়। তো টাটা গাইজ, ভালো থাকো।